আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যে পোস্টাল বোর্ড বিডিতে কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। যারা এখনো রেজিস্ট্রেশন করে নাই তারা ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখবেন, দেখে তারপর কাজ করার চেষ্টা করবেন। পোস্টাল বোর্ড বিডি নামে যে অ্যাপসটা আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি এরকম ইন্টারফেস দেখবেন। তো আপনি এই ফার্স্ট লোকেশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম টেক্সট আসবে। তো আপনারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এইখানে আপনি যে দেশে অবস্থান করতেছেন সেই দেশটা সিলেক্ট করবেন। ধরুন আমি বাংলাদেশ আছি, বাংলাদেশ যা আফগানিস্তান আফগানিস্তান সিলেক্ট করে নেক্সটে দিবেন। ওই দেশের কান্ট্রি কোডটা চলে আসবে এবং ওই দেশের কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে এই যে ভেরিফাই ইউ আর হিউম্যান এটা লিখে যখন সেন্ড ওটিপি করুন তখন ওই নাম্বার ওটিপি যাবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। তো আমি যদি বাংলাদেশ অবস্থান করতেছি সেক্ষেত্রে আমি এখান থেকে বাংলাদেশটা সিলেকশন করব। এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে তিনটা অপশন আছে। এটা আইবিএস প্লাস প্লাস রেজিস্টার্ড গভর্নমেন্ট অফিসিয়াল, ইলেকশন ডিউটি পার্সোনাল, আনসার অ্যান্ড বিডিপি মেম্বার, এই তিনটা সেকশন। তো আমরা এখান থেকে এটা সিলেকশন করব। এখান থেকে এটা করে তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে স্যাম্পল ইমেল নাম্বার যাবে। তো ইমেল নাম্বারটা আমার অপশনাল, এটা ম্যান্ডেটরি না। তো একই নাম্বার দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে পারবেন। কোনো মতে ভুল হয়ে গেলে কিন্তু আপনি অন্য কোনো এখানে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, যে আপনি ভুলে যদি এটাতে করে ফেলেন তাহলে আপনি এটাতে করতে পারবেন না। আপনার যেটা দরকার, আপনি যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছেন আপনি সেটাতে রেজিস্ট্রেশন করবেন। আপনার আনসার বিডিপি হন তাহলে আনসার বিডিপি, আর যদি আইবিএস প্লাস প্লাস রেজিস্টার গভর্নমেন্ট অফিসিয়াল হন তাহলে এটা। আর যারা বেসরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন, যারা বেসরকারি ব্যাংকের কর্মচারী আছেন, ভোট গ্রহণের কাজে নিযুক্ত থাকবেন, তাদের জন্য হচ্ছে এটা লিখে তারপর আপনি নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, দিয়ে এই এখানে ভেরিফাই ইউ আর হিউম্যান এটা লিখে এটা টিক চিহ্ন দিয়ে তারপর ওটিপি পাঠাবেন, ওটিপি যাবে। তো আমি ওটিপিটা পাঠাচ্ছি। দেখেন আমার নাম্বারে ওটিপি, এই নাম্বারে অলরেডি ওটিপি গেছে। দেখেন আমি ওটিপিটা দিলাম, আমার এই নাম্বার ওটিপিটা গেছে। এটা 3 মিনিট সময় থাকে, 3 মিনিটের ভিতরে দিতে হবে, না হলে ওটিপিটা কাজ করবে না। তো আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর আমার এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি এগুলা দিব। এগুলো আমি এই যে আমার মোবাইল নাম্বারটা এখানে দেখা যাবে, আর যেটাতে ওটিপি গেছে। তো আমি আর এখানে হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে লগ ইন। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিওতে ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে আসতেছি। আর এখান থেকে একটা জিনিস করবেন আপনি, এই যে এখানে যে চেকবক্সগুলো আছে এই সবগুলো আপনাকে দিতে হবে, দিয়ে তারপর আপনি সাবমিট করবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আসি। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি একটা জিনিস ফলো করবেন, এখানে হচ্ছে মিনিমাম 8টা ক্যারেক্টার লাগবে, ম্যাক্সিমাম 20 ক্যারেক্টার। আর এখানে অ্যাটলিস্ট একটা আপার কেস একটা লোয়ার কেস আর 0 থেকে 9 আর হচ্ছে এই স্পেশাল ক্যারেক্টার ইউজ করার জন্য বলছে। ভোট দেওয়ার আপনার কাজে লাগবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। যে সত্যগুলো ছিল সব সত্য কিন্তু আমি মেনে চলছি, যার কারণে আমার এখানে সবগুলো কিন্তু সবুজ চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে, গ্রিন কালার হয়ে গেছে। আমি এখন কনফার্ম এইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখন এখানে দিব। সেম পাসওয়ার্ডটা আমি এই জায়গায় দিলাম। আর এখানে যতগুলো চেকবক্স লেখা আছে পাসওয়ার্ড ম্যাচ, মানে এই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডটা যখন ম্যাচ হবে তখন এখানে টিক চিহ্ন উঠে যাবে। আমার এভরিথিং গ্রিন, কোনোটা রেড কালার থাকলে এটা হবে না। তো আমি এখন সাবমিট করব। দেখেন আমাকে বলতেছে থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন ক্রিয়েটেড, প্লিজ লগ ইন। এখন আমাকে লগ ইন করার জন্য বলতেছে। তো আমি লগ ইন করলাম। এখন এখানে একটা ভিডিও আসতেছে, আপনাকে ভিডিও দেখে আপনারা দেখে নিতে পারেন। ভিডিও দেখা দরকার না, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাকে আবার লগ ইন করার জন্য বলতেছে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাকে লগ ইন করতে বলবে। তো যে নাম্বারটা দিয়েছেন ইউজ করছেন সেই নাম্বারটা এখানে দিবেন, আর পাসওয়ার্ডটা দিয়ে এই যে এখানে চেকবক্সটা উঠে দিয়ে তারপর আপনি লগ ইনে ক্লিক করবেন। ওকে আমি পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে এখানে ভেরিফাই ইউ আর হিউম্যান এটা চেকবক্সটা দিয়ে দিলাম। সাকসেস। আমি এখন লগ ইন করবো। ওকে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এই যে বাকি কাজগুলো এখানে আছে, এখান থেকে এখন আপনার স্মার্ট কার্ডটা সাথে রাখবেন। স্মার্ট কার্ডটা লাগবে। এখানে লেখা আছে এনরোল, ঠিক আছে, আপনি এখানে এনরোলে ক্লিক করবেন। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কারণ আমি ফুল স্টেপটা দেখাইতেছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওতে দেখবেন।
কোনো কিছু করতে বা বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় ওটিপি যেতে লেট হয় বা অনেক সময় ফেল আসে। তো কয়েকবার ট্রাই করার পর আশা করি হয়ে যাবে। এখন আমি ইনরোলে ক্লিক করব। ইনরোলে ক্লিক করার পরে আমার এখানে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমার এখানে এনআইডি কার্ডটা লাগবে। আপনি এখানে টেকি পিকচার এনআইডি কার্ডটা ফ্রন্ট পেজটা সামনে রেখে টেকি পিকচার যখন ক্লিক করবেন, তখন আপনার এই যে ফ্রন্ট সাইড এনআইডি কার্ডের যে ফ্রন্ট সাইড আছে যেখানে আপনার ছবি দেওয়া থাকে এনআইডি কার্ডের, ওটা নেবেন, নিয়ে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে ওখানে আপনার এনআইডি কার্ডের নাম, যে এনআইডি কার্ড নাম্বারটা আছে সেটা উঠবে, আর হচ্ছে আপনার ডেট অফ বার্থ উঠে যাবে, এভরিথিং উঠে যাবে। তো আমি এটা এনআইডি কার্ডটা এবার নিচ্ছি। ওকে ওকে, এনআইডি কার্ড নেওয়ার পর আমার এখানে এনআইডি স্ক্যান সম্পূর্ণ হচ্ছে। এখানে আমার ডেট অফ বার্থ আর এনআইডি নাম্বারটা দেখাচ্ছে। আমি ভেরিফাই এখানে ক্লিক করলাম। ভেরিফাই যখন হয়ে যাবে তখন আমার এই যে হাইলাইট হয়ে যাবে। আমি এখানে নেক্সট দেবো। ঠিক আছে, নেক্সট দিলাম। এখানে বলতেছে যে প্লিজ ফলো দি ইনস্ট্রাকশন। তবে আপনার ফেসটাকে ফ্রেমের মধ্যে রাখতে হবে। এই গ্লাস গ্লাস এবং বা কোনো টুপি এগুলা মাস্ক এগুলো পরতে পারবেন না, যাতে আপনার ফেসটা ভালো করে আইডেন্টিফাই করতে পারে। তো ফেসটা আপনারা স্ক্যান করে নেবেন। ঠিক আছে, আমি যখন ছবিটা আমার যে পেজটা যখন আমি স্ক্যান করতেছিলাম তখন আমার একবার বামে, তারপর একটু হাসতে বলতেছে, আর একটু হচ্ছে চোখের পলক ফেলতে বলতেছে। তো আপনারা এগুলা ফেলার পরে ওরা যেভাবে যেভাবে বলবো আপনি সেভাবে করবেন। করার পর আপনাকে বলতেছে প্লিজ টেক এ সেলফি। আবার আরেকটা আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আরেকটা সেলফি নেওয়ার জন্য বলতেছে। ঠিক আছে, এই ঠিক এই যে এখানে যে এখানেও ঠিক সেম কিছু নির্দেশনা দেওয়া আছে। সেলফি নেওয়ার ক্ষেত্রে আপনাকে বলতেছে যে কোনো টুপি পরা যাবে না, গ্লাস পরা যাবে না, মাস্ক পরা যাবে না। ঠিক আছে, আপনার ফেসটা সম্পূর্ণ এই যে যেখানে যে স্ক্যানটা আছে এটার ভিতরে রাখতে হবে। ঠিক আছে, দেখেন আমি যখন আমার ফেসটা স্ক্যান করছি আমার যাবতীয় ইনফরমেশন এখানে চলে আসছে। ঠিক আছে, ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাইড। ঠিক আছে, সব ইনফরমেশন চলে আসছে। তো আমি এখন নেক্সটে ক্লিক করবো। আপনারা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা একটু প্রায় 10-15 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। তো আপনারা জাস্ট এই ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাতে গিয়ে আমার এতটুকু টাইম লাগতেছে। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমার এখানে বলতেছে যে অ্যাড্রেস, আমার অ্যাড্রেসগুলোকে আমাকে কী করার জন্য সিলেক্ট করার জন্য বলতেছে। তো আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা দেবো, তারপর আমার ডিস্ট্রিক্ট দেবো, থানা বা উপজেলা দেবো, পোস্টাল কোড দেবো, এভরিথিং আমাকে এখানে দেওয়ার জন্য বলতেছে। তো আমি এই বাকি কাজটা কমপ্লিট করি। আমার অল ইনফরমেশন দেওয়া কমপ্লিট। দেওয়ার পরে আপনি এই নেক্সটে ক্লিক করবেন। কাছে একটা মেসেজ আসবে যে এই কনফার্ম এই মেইলিং অ্যাড্রেসটা আপনার সঠিক কিনা। আপনি যদি হন তাহলে ইয়েস। তারপর বলতেছে থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন রিসিভড, ইউ আর রিভিউইং ইউর এনরোলমেন্ট অ্যান্ড উইল লেট ইউ নো ওয়ান্স ইটস ডান। ওকে, আমার এখন কমপ্লিট। ইউর অ্যাপ্লিকেশন আন্ডার রিভিউ ফর ভেরিফিকেশন, ইউ উইল বি নোটিসড ওয়ান্স ইট ইজ কমপ্লিট। তো আপনাকে নোটিস করে জানিয়ে দেওয়া হবে যে আপনার পোস্টাল বোর্ড বিডিতে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ভোট দেওয়ার জন্য কমপ্লিট হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন। উইশ ইউ অল দ্য বেস্ট। নো মোর টুডে।